অধর সুতা ছাড়া মুরালি তারা অধর সুতা ছাড়া মুরালি তরঙ্গিনী, অধর সুতা ছাড়া মুরালি তরঙ্গিনী, মুরালি তরঙ্গিনী, মুরালি তরঙ্গিনী, বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। বিগলিত রঙ্গিনী হৃদয় দুকুল। বাঁশি বাজাচ্ছে আর বাঁশির সুর যারা শুনছে তাদের দুকুল ভেসে যাচ্ছে। দুকুল মানে শ্বশুরকুল আর পিতৃকুল। তাহলে ছিল চরণ, এলো অধর, এবার কপাল। গোবিন্দের কপালে কি দেখলাম জানিস? কি দেখলি? গোড়াচন্ন তিলক চূড়ে মণির চন্দ্র, গোড়াচন্ন তিলক চূড়ে মণির চন্দ্র, গোড়াচন্ন তিলক চূড়ে মণির চন্দ্র, গোড়াচন্ন তিলক চূড়ে মণির চন্দ্র। ও মায়েরা, গোবিন্দ কপালে তিলক করেছে। কিসের তিলক? গোড়াচন্ন তিলক। গোড়াচন্ন কাকে বলে? গোবিন্দের কপালে তিলক। কিসের তিলক? গোড়াচন। গোড়াচন মানে গো রচনা তিলক, গরুর নাকের রস। শুনলেন সবাই? গরুর নাকের রস, তার সাথে চন্দন মাখিয়ে, তার সাথে যমুনার জল দিয়ে ঘষে কপালে, এটাই গোরচনা। তবে কোন গরুর নাকের রস? সব গরু নয়, সাথী নক্ষত্রের জল যে গরুর মাথায় পড়ে সেই গরুর নাকের রস থেকে তৈরি হয় গোড়াচনা। কি নক্ষত্রের জল? সাথী নক্ষত্রের জল যদি কোনো হাতির মাথায় পড়ে তখন হয় গজমতি। সাথী নক্ষত্রের জল যদি কোনো ব্যাঙের মাথায় পড়ে তখন হয় মুক্ত। সাথী নক্ষত্রের জল যদি কোনো বাঁশ গাছের মাথায় পড়ে তখন হয় বংশলোচন। সাথী নক্ষত্রের জল কোনো মানুষের মাথায় পড়লে সে পাগল হয়ে রাস্তায় ঘোরে। বুঝলেন? এত তেজ। সাথী নক্ষত্রের জল গরুর মাথায় পড়লে হয় গোড়াচনা। তাহলে গোড়াচনা তিলক চূড়ে মণিচন্দক। মণিচন্দক মানে কি মায়েরা? মণিচন্দক মানে আমার দেখেন না, মুকুটের উপরে কি দুলছে? মণিচন্দক। চূড়ে মণিচন্দক মানে চূড়ে মানে চূড়া, মণিচন্দক দুলছে দেখলাম। মণিচন্দক মানে কিসের পাখা ওটা? ময়ূর নয়, ভুল হয়ে গেল। ময়ূরের, ময়ূরীর পাখা মানে স্ত্রীলিঙ্গ। এগুলো জানতে হয়। এই ময়ূরীর পাখা, এই ময়ূরী রূপটা কে ধরেছিল? সেই বিরজার ঘরে রাধারানী ধরেছিল। আর গোবিন্দ সাপ হয়েছিল রাধার ভয়ে, তিনটে ঠোকর মেরেছিল, তিনটে বাঁক হয়ে গেছিল। চরণ বাঁকা, কোমর বাঁকা, অধর বাঁকা গোবিন্দের। আজ গোবিন্দ বলেছিল তুমি ময়ূরী রূপ ধরলে তোমার এই পুচ্ছ আমার শিরে ধারণ করবে। তাই বলছে গোড়াচন্ন তিলক চূড়ে মণিচন্দক, গোড়াচন্ন তিলক চূড়ে মণিচন্দক, তিলক চূড়ে মণিচন্দক। বিরালা মণি মন মধুকরমা, বিরালা মণি মন মধুকরমা। এত সুন্দর সেজে বুঝেছে কেন? এত সেজে বেরিয়েছে কেন? ওই যে বিরালার মণি মন মধুকরমা, বিরালার মণি মন মধুর সমান। কি বলছে? রমণীর মনে টলা ভার লাগে। এত সেজেছে কেন? রমণীর মন টলা ভার বেরিয়েছে মদন মোহন, রমণীর মন চলাবার লাগে, বেরিয়েছে মদন মোহন। রমণীর মন চলাবার লাগে। গোবিন্দ দাস কৃতে নীতি নীতি বিহরহে, গোবিন্দ দাস কৃতে নীতি নীতি বিহরহে। এই দেখুন মা, আপনাদের এখানে কত বছর কীর্তন হচ্ছে? হ্যাঁ, কত বছর? এই প্রথম বছর? যাই হোক, কি উন্নতি হলো। যখন পদকবির নাম কোনো কীর্তনিয়া বলবে তখন এই আসরে দাঁড়িয়ে একবার প্রণাম করবে, যাদের জন্য আমরা এত অমৃত পেলাম। তবে তো জীবন ধন্য হবে। যিনি এই পদাবলীটা লিখলেন, পদকবির নাম কি? গোবিন্দ দাস জিতে নীতি নীতি বিহারায়, গোবিন্দ দাস কৃতে নীতি নীতি বিহরহে। ইহানগর বর তরুণতমা, ইহানগর বর তরুণতমা, ইহানগর বর তরুণতমা। ইহানগর বর তরুণতমা।